দাড়িওয়ালা তাহলে তাদেরকে মুসলমান বলা হতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে অনেক মুসলমান আছে, মুখে দাড়ি আছে কিন্তু নামাজ পড়ে না। আপনাদের দেশে আছে না নেই? দেখবেন আসরের আজান হলো, ও চায়ের দোকানে বিড়ি টানছে, মুখে দাঁড়িয়ে আছে লোকটা। এরকম লোক আমরা দেখি, গাল ভর্তি দাড়ি, বয়স হয়ে গেছে, আজান হয় বিড়ি টেনে বেড়ায়, মসজিদে যায় না। ভাইজানের আমার, বন্ধুরে আমার, তাহলে আল্লাহর নবী যদি বলতেন দাড়ি রাখাটার নাম মুসলমান, যাদের নামগুলো আপনাকে শোনালাম, যাদের নামগুলো বললাম, তাদেরকে মুসলমান বলা হতো। বলবেন আমাদের মুসলমানি দেওয়া হয়েছে, ছোটবেলায় খাতনা দেওয়া হয়েছে, সেই সূত্রে মুসলমান। না না ভাইরা আমার, যখন ভারতবর্ষের স্বাস্থ্য দপ্তর রিপোর্ট পেশ করলেন, মুসলিম দেশে, মুসলিম দুনিয়ায় এডস নেই, এডসের মতো অসুখ থেকে বাঁচতে হলে মুসলমান ছেলেদের মুসলমানি দিতে হবে। বাঁচার তাগিদে আজকে মুসলমানেরা ইসলামকে খারাপ ভাবলেও ইসলামের আদর্শ তারা মেনে চলে। মুসলমানরাও সমাজকে ছুপিয়ে, বন্ধুরে আমার, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারাও মুসলমানি দিচ্ছে, তাহলে তাদেরকেও মুসলমান বলা হতো। তাহলে মুসলমানি দেওয়াটার নাম মুসলমান নয়। নবী যদি বলতেন গরুর গোশত খাওয়াটার নাম মুসলমান, এই তো সেদিন ধরা পড়লো উত্তরপ্রদেশে যারা সব চাইতে বড় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কসাই, যারা এই দেশের মাংস ও দেশে রপ্তানি করে, পাচার করে, তারাও মুসলমান। বন্ধুরে আমার, গরু খাওয়াটার নাম যদি মুসলমান হতো, হাজারো মুসলমানেরা নির্দ্বিধায় হোটেলে প্রকাশ্যে দিবালোকে ঢোকে গরুর মাংস খাওয়া দাওয়া করে, তাহলে তাদেরকেও মুসলমান বলা হতো। মুসলমান কার নাম? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজে। বন্ধুরে আমার, তাহলে বলুন, যারা আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি না, অনেক ভাই আছে জুমা পড়ে আর 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেয় না, ইনসাফ করে বুকে হাত দিয়ে বলুন, আপনি কি করে মুসলমান থাকতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, বারবার বহুবার নামাজের তাগিদ দিয়েছেন, নামাজের কথা বলেছেন। আল্লাহর নবীর যুগে সাহাবীরা যারা ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, একটা সাহাবী নামাজ পড়েনি, শুধু জুমা পড়েছে আর অন্য কোনো ওয়াক্তের গুরুত্ব দেয়নি, এমন রিপোর্ট কোনো মাযহাব প্রমাণ করতে পারবে না। ভাইয়ের আমার, অথচ আমরা মুসলমান বলে দাবি করি, অনেকে আজও আমরা নামাজের ধারে কাছে গেলাম না। কিয়ামতের মাঠে প্রথম তার বান্দা বান্দিকে মহান আল্লাহ নামাজের কথা জিজ্ঞাসা করবেন, তুমি নামাজ পড়েছো কি পড়োনি? নামাজের কথা আগে প্রশ্ন করা হবে, নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আর নামাজের জন্য যেটা প্রয়োজন, নামাজের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে মসজিদ। হায় হায়, আমি আগেই বলেছি, মুসলমানরা মসজিদ করতে টাকা দেবে, টাইলস বসাতে টাকা দেবে, মার্বেল বসাতে টাকা দেবে। মসজিদটা ওদের চাইতে যেন আমাদের মসজিদটা ভালো হয়, ঝাঁ চকচকে হয়,
পয়সা খরচ করবে, কিন্তু ওই দাতা আল্লাহর ঘরে নামাজ পড়তে যাবে না। এই যে আমরা হাজার হাজার টাকা দান করলাম, এটা কিসের আশায় ভাই? কেন করলাম বলেন তো? যে মানুষটা ফকিরকে 2 টাকা ভিক্ষা দিতে ইতস্তত করে, সেই মানুষটা দেখা যাবে শেষ বয়সে 4 লাখ টাকা খরচ করে হজ করে আসে। 4 লাখ টাকা খরচ করে হজ করে আসে। কেন? কিসের আশায়? 2টো জায়গা পাওয়ার জন্য। একটা জায়গা পাওয়ার জন্য, আর একটা জায়গা বাঁচার জন্য। মানুষ চেন্নাই যায়, দিল্লি যায়, বোম্বে যায়। কেন যায়? রোজগার করব, বাড়ি করব, জায়গা কিনব, ফন্ডে রাস্তা সংলগ্ন জায়গা কিনব। 2 লাখ টাকা শতক হলেও, 5 লাখ টাকা শতক হলেও এই জায়গাটা আমি খরিদ করব, এখানে একটা ঘর বানাবো, ব্যবসা করব। এটা যেমনি তার চিন্তা চেতনা। ফজরের রক্তে মানুষ মসজিদে যায় নামাজ পড়তে। 2টো জায়গার জন্য মানুষ রমজান মাসে রোজা রাখে। শরীর চলে না, তবু অনেক মানুষ ডাক্তার নিষেধ করে তোমাকে রোজা করতে হবে না, তবুও সে আল্লাহকে এত ভয় করে ডাক্তারের কথা মান্য করে রোজা রাখে, রোজা করে। সেই মানুষটা রোজা রাখার কারণ হচ্ছে 2টো জায়গার জন্য। আমরা যে দান করলাম একটা জায়গা থেকে বাঁচার জন্য, যে জায়গা থেকে বাঁচার জন্য, সেই জায়গাটার নাম জাহান্নাম। আমরা নামাজ পড়ি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমরা রোজা রাখি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমরা যাকাত দিই, দান করি, সাদকা করি, হজ করি, যা কিছু করি না কেন ইসলামের বিধান আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আর যেগুলোই করেছি একটা জায়গা পাওয়ার জন্য, সেই জায়গাটার নাম জান্নাত। কালকে আপনাকে আমাকে এই জায়গায় দেখা ছিলাম না আমরা, আজকে কেন আছি? এটা আল্লাহর ঘর মসজিদের তরফ থেকে জালসা, তাই আমরা এখানে বসে আছি। আরামের বিছানা হারাম করে রাত 12টা বাজতে চলল, তবু আমরা এখানে বসে আছি। কেন? জি, জান্নাত পাওয়ার আশায়। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জায়গা নিতে গেলে আপনাকে 2-1টা কথা ছোট্ট করে বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা সবাই জানি ইসলামের ভিত হচ্ছে 5টা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। প্রথম ভিতের নাম, মুসলিম হতে গেলে তোমাকে কালেমা জানতে হবে। কালেমা মানে একটা মুসলমান তার ওযুর দোয়া, গোসলের দোয়া। বন্ধুরে আমার, নামাজের আনুষঙ্গিক যত কিছু দোয়া দরুদ আছে সব জানা ফরজ, জানতে হবে। আল্লাহর নবী বললেন কালেমার পরে পরে যেটা তার জন্য ফরজ সেটা হচ্ছে নামাজ। কালেমার পরে যেটা তার জন্য ফরজ, যেটা তার জন্য কমন, যে না পড়লে সে মুসলমান থাকবে না, সেটা হচ্ছে নামাজ। আমি আগে বলেছি আল্লাহর নবী বললেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য নামাজে। মুসলমান আর অমুসলমানদের মধ্যে ডিফারেন্স হচ্ছে নামাজে। মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। নামাজের পরে এই যে আসছে আমাদের আগামী দিনে রমজান মাস, যত সম্ভব এই চাঁদটা যে উঠেছে, এই চাঁদ শেষ হয়ে গেলেই সামনে যে চাঁদটা আসবে এটা রমজানের চাঁদ। এই চাঁদে একটা মাস আমাদের রোজা রাখতে হবে। অনেক মানুষ ইনকার করে, অবহেলা করে, বলে যাদের খেতে নেই তারাই না খেয়ে থাকবে। আমার কি কিছু কমি আছে নাকি যে আমি আত্মাকে কষ্ট দেব? মানুষ রক্তের জোরে, গায়ের জোরে অনেক কথা বলে, নিয়ে রোজাকে অমান্য করে, রোজা রাখতে চাই না। বন্ধুরে আমার, এই রোজাটা একটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। মুসলমান, তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে। ধনীদের জন্য আরো 2টো ফরজ, সেটা হচ্ছে
হজ, যাদের হজ ফরজ হয়েছে, আর জাকাত, জাকাতের আওতায় যদি আপনি পড়েন তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আজকের মানুষ খুব চালাক, আজকের মানুষ খুব চতুর, জাকাতটাকে জরিমানা স্বরূপ ভাবে, জাকাতটাকে জরিমানা স্বরূপ ভাবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাহলে এই 5টা কাজের উপরে যদি আমরা অটল থাকি, ওয়াল্লাহে কেউ ঠকাতে পারবে না, আমরা জান্নাত পেয়ে যাব, আমরা জান্নাতি হব। আর এই 5টার মধ্যে অটল থাকতে গেলে পরে আপনাকে কিছু হারাম কাজ থেকে বাঁচতে হবে। যেমনি জুয়ো, লটারি টিকিট কাটা শরীয়তে নাজায়েজ, হারাম, যাবে না। আমাদের দেশে দেখি গ্রাম বাংলায় রেলগেটে যে ছেলেটা লটারি বিক্রি করে সে মুসলমান, আর যারা লটারি কাটে তারাও মুসলমান। এটা আপনাদের গায়ের কথা বলছি না, যে লটারি বিক্রি করে সেই লোকটাও মুসলমান, যারা লটারি কাটে তারাও মুসলমান, অথচ এটা হারাম। যেমন সুদ হারাম, আমি বলিনি, মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম। যে সাক্ষী হবে, গাওয়া হবে, তাকেও জাহান্নামে যেতে হবে। কিন্তু আজ কেউ আর সুদ বলে না। সুদের নাম পরিবর্তন হয়েছে। কি নাম হয়েছে? একটা দল এসে বলছে আমরা বন্ধন লোন থেকে এসেছি। বন্ধন কারবার আর কি, মেয়েদেরকে টাকা দিচ্ছে আর ওরাই মেয়েরাই পরিশোধ করবে। আচ্ছা, মেয়েরা রোজগার করে না ইনকাম করে? বন্ধুরে আমার, সুদের নাম পরিবর্তন হয়েছে, আর কেউ সুদ বলে না, কেউ বলে ইন্টারেস্ট। সুদ হচ্ছে ইন্টারেস্ট, সুদ হচ্ছে ইন্টারেস্ট, ঘুষ হচ্ছে ডোনেশন, আউট ইনকাম। সুদের কথা বলতে গিয়ে সুবহানাল্লাহ শিক্ষিত সভ্য সমাজ নাম পরিবর্তন করেছে। কেউ বলছে আমি বন্ধন লোন নিয়েছি, সুদ বলে না। কেউ বলছে আমি L&T কোম্পানি থেকে নিয়েছি। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, লালন বলেছে নামাজ হলো না রে তোর, সারা জীবন পড়নি নামাজ, নামাজের রাখলি না খবর, নামাজ হলো না রে তোর। ভোরের আগে সবে তুমি মসজিদেতে যাও, নামাজ পড়ে এসে তুমি হারাম রোজে খাও, নামাজ হলো না রে তোর। আজ আমরা নামাজ পড়ে হারাম রোজে খাই। সুদের কারবার যারা করে ছাড়তে পারেনি, সুদ হয়েছে গায়ের দুধ। কেউ বলে এটা ইন্টারেস্ট। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বললেন সুদ, যে সুদ হচ্ছে হারাম। এই হারাম ব্যবসা যারা কারবার করে, জান্নাত তো দূরের কথা, আল্লাহে জান্নাতের খুশবু পর্যন্ত সে পাবে না। আজকে দেখা যাবে সব গ্রামেই কম বেশি সুদের লেনদেন হয়, সুদের কারবার চলে। অথচ আমরা এত অন্যায় করার পরে বলি আমরা মুসলমান। বন্ধুরে আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন তুমি করবে কি? সুদের কাছ থেকে দূরে সরে থাকবে। ভাই গো, এই দুনিয়া একটা অস্থায়ী জায়গা। আমি মুর্শিদাবাদ সাগর দিকে থেকে এসেছি। সকালবেলা হলে আমি চলে যাব, প্যান্ডেলওয়ালা এই প্যান্ডেলটা খুলে নেবে, মাইক আর থাকবে না, এই স্টেজ সকালবেলায় আর দেখা যাবে না। অনুরূপ এই দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা। একবার ভেবে দেখুন, আমরা কেউ এই দুনিয়ায় ছিলাম না, ছিলাম ভাই? কেউ দুনিয়ায় ছিলাম না। মায়ের পেট থেকে এই দুনিয়ার মুখ আমরা দেখতে পেয়েছি। আমরা ধীরে ধীরে বড় হলাম। বড় হতে গিয়ে
জ্ঞান বয়স থেকে শুরু করে আজও অবধি এই দুটো হাত দিয়ে কত মানুষকে আমরা দুহাত দিয়ে দাফন করে এসেছি, কত মানুষকে মাটি দিয়েছি, তার শেষ নেই। সুবহানাল্লাহ। যাদের স্নেহ ভালোবাসা আমরা বড় হয়েছি, কারো মা, কারো বাপ, কারো ভাই, কারো বোন, কত আত্মীয় স্বজন, আপনজন, গ্রামের কত পরিচিত মানুষ, যাদের চেহারাটা ঝলঝল করে মনে পড়ে, হাজ দ্বারা কেউ নেই, সবাই আমরা তাদেরকে এই জগৎ থেকে আর একটা জগতে রেখে গেছি, যে জগৎটার নাম, সেই জায়গাটার নাম কবর। আমরা একবারও ভেবে দেখি না, একবারও ভাবি না যে আমরা সবাই মরে যাব। আচ্ছা, একটা মানুষ আমার সামনে হাত উঠিয়ে বলতে পারবেন যে আমি অমর অক্ষয় থেকে যাব, আমার কবর হবে না, আমি কবরে যাব না? সারা পৃথিবীতে এমন একটা লোক কেউ হাত উঠিয়ে বলতে পারবে না। ভাই গো, সবাই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়া প্রান্তশালায়, হায় হায় গো, কেহ আসে কেহ যায়, এই দুনিয়ায় প্রান্তশালায়, হায় হায় গো, কেহ আসে কেহ যায়। আমরা দেখলাম দুনিয়াটা একটা প্রান্তশালা, আমাদের চোখের সামনে আমাদের সন্তান